স্যার বিদেশে বসে বেশি ফটর ফটর করেন, কটর কটর করেন, ভটর ফটর করেন। শিবির যদি আপনার লগে 1 ঘন্টা ডিবেট করে, একদিন 1 ঘন্টা ডিবেট, শিবির যদি মানে শিবির যারা জামায়াত শিবির, যে শিবির যারা জুলাই বিপ্লব করলো, মানে তলে তলে বুদ্ধি করে খরচ করে, বুদ্ধি খরচ করে, বুদ্ধির আশ্রয়ে প্রশ্রয়ে বুদ্ধিজীবী শিবির, আমাদের মানে ব্রাইট ইয়াং ট্যালেন্টেড চিলড্রেন, ইয়াং পিপল ফর দ্য নেশন, একটা বিশাল একটা আর্মি দেশ বাঁচানোর জন্য তৈরি হচ্ছে, ভবিষ্যতের প্রজন্মের জন্য, ভবিষ্যতের যে শিবির প্রজন্ম, মানে যারা one of the most talented, brilliant people in the schools, colleges, universities. এরা যদি আপনার সঙ্গে 1 ঘন্টা ডিবেট করে, টিকতে পারবেন? পারবেন? শিবির যদি মুখ খুলে প্রশ্ন করে বিভিন্ন সাবজেক্টে, এনি সাবজেক্ট, এনি কাইন্ড অফ টপিক যদি আপনাকে প্রশ্ন করে, বা আমরা ডিবেটের আয়োজন করি, যে ডিবেট হয় ন্যাশনাল ডিবেট টু প্রুভ দ্য নেতৃত্ব, ব্রিলিয়ান্স, এডুকেশন, ট্যালেন্ট, আইকিউ, এভরিথিং, মানে বুদ্ধিবৃত্তির প্রকাশ, কে কত বুদ্ধিমান, বুদ্ধিজীবী, আইকিউ কত হাই, ব্রেন কত অ্যাক্টিভ, চিন্তা কত সচল, তার 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 কী কী জ্ঞান আছে, কী কী লেখাপড়া আছে, গবেষণা আছে, ইন্টেলেকচুয়ালিজম আছে, যার অভিজ্ঞতা আছে ইন এভরি সাবজেক্ট, ফিনান্স, এডুকেশন, রিলিজিয়ান, সোসাইটি, জিও পলিটিক্স, এভরিথিং। যদি প্রশ্ন করা শুরু করে আপনাদেরকে দুইজনকে, শিবিরকে আর আপনাকে, শিবির লিডার, একজন শিবিরের লিডার, নেতৃস্থানীয় যারা কিনা অভিজ্ঞ, যারা মাস্টার মাইন্ডার টাইপের, মানে যারা বিপ্লবের মাস্টার মাইন্ডার, 36 দিনের মাস্টার, যারা যে আপনার তলে তলে বিপ্লব করে হাসিনাকে, মানে ফ্যাসিস্ট হাসিনাকে কেউ পারে নাই, কেউ পারে নাই, নোবডি, নান হোয়াটসঅ্যাপ, কেউ পারে নাই 16 বছরে এই ঝুঁকি নিতে। বাট শিবির জামায়াত মিলে যে মেটিকুলাস প্ল্যানিং, একটি অত্যন্ত ব্রিলিয়ান্ট মাস্টার মাইন্ডিং, ইঞ্জিনিয়ারিং, সেলাই করা কাঁথার মতো, জাল বোনা মাকড়সার মতো, বাবুই পাখির মতো বাড়ি বানিয়ে যে মাতারিকে বিদায় করলো তার ভাতারের বাড়িতে, মাতারিকে ভাতারের বাড়িতে বিদায় করলো এই দেশ থেকে 5ই অগাস্টে, যাকে কেউ পারে নাই একদিনের জন্য, কেউ পায় নাই। মিস্টার মফিজ, ভালো আছেন আপনি? ভালো আছেন তাই না? 18 বছর ঘুমাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, শপিং করছেন, সাজছেন, কথা বলছেন বিভিন্ন স্পেসিফিক লোকের সঙ্গে, কিন্তু যদি প্রশ্ন করে শিবিরের সঙ্গে দাঁড়ান, ডিবেট করতে পারবেন? ঝুঁকি নেবেন? ইয়েস বলবেন শিবিরের সঙ্গে? ওরা আমার নাগরিক, আমার দেশের একজন ওনার অফ দ্য স্টেট, শিবির, নো ডাউট অ্যাবাউট ইট। কোনো ট্যাগিং চলবে না, ফ্ল্যাগিং চলবে না, বৈষম্য চলবে না, ডিসক্রিমিনেশন ভালো চলবে না, নো ট্যাগিং, নো ফ্ল্যাগিং, নো ডিসক্রিমিনেশন, নো বৈষম্য। শিবিরকে আর কোনো কথা বলা যাবে না। শিবির এই দেশের মানুষ, জনগণ, সন্তান, নাগরিক, এই দেশের রক্ত মাংসের তারা। That's not the question, Mr. Mofiz. Mr. Mofiz, I have a very important query. Debate, পশ্চিমাদের মতো পশ্চিমে ডিবেট হয় দেখেন না? যে দেশে থাকেন, যে শহরে থাকেন, তাদের দেশে যখন ডিবেট হয় নির্বাচনের আগে, হয় না? ডিবেট করে না? নেতৃত্বের পরীক্ষা, কে যোগ্য, কে অপদার্থ, কে আমার মতো অপদার্থ, কে শিবিরের মতো যোগ্য। আমরা কিছুই করতে পাইনি, বক বক করছি ভিডিও, কিন্তু যাহা করার শিবির জামায়াত করছে। আর্গিউ করা যাবে না, মারামারি করা যাবে না, অস্বীকার করা যাবে না, জোর করা যাবে না, চাপিয়ে দেওয়া যাবে না। শিবির জামায়াত করছে, এটা ইজ দেয়ার মাস্টার প্ল্যানিং। So, Mr. Mofiz, they proved their brilliance. They're highly intelligent, intellectual, and বাস্তবতা, professionalism, intellectualism, talent, অভিজ্ঞতা, কাজ, স্পৃহা, ডেডিকেশন, ডিসিপ্লিন, লেখাপড়া, এভরিথিং ইজ দেয়ার।
যদি তারা আপনার সঙ্গে ডিবেটে টু প্রুভ দ্য লিডারশিপ, কে লিডার? শিবির না মিস্টার মফিজ? কে লিডার হওয়ার জন্য কোয়ালিফাইড? কে আগামীর ভবিষ্যৎ? কে আগামীর পার্লামেন্ট? কে আগামীর প্রধানমন্ত্রী? কে আগামীর পার্লামেন্টের যারা কিনা ল মেকার? The lawmakers of the nation for the future generation to make a rebuild Bangladesh that is very, very good for everybody in this. সবার জন্য একটি সুসংগঠিত একটি আইনের দেশ, যেখানে সবাই মিলে দেশ চালাবে, সবাই মিলে ভাই ভাই, কোনো তফাৎ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ডিভাইড অ্যান্ড রুল নাই, ঝগড়া নাই, গালিবাজি নাই, বুলিবাজি নাই, গুন্ডাবাজি নাই, আন্ডাবাজি নাই, সান্ডাবাজি নাই, ঝগড়াবাজি নাই, মারামারি বাজি নাই, কিছু নাই। শান্তি শান্তি শান্তি, পিসফুল, নাইস, ব্রিলিয়ান্ট একটা দেশ গড়ার জন্য যে নেতার প্রয়োজন, সেইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যদি ডিবেটের আয়োজন করা হয়, কে হবে পিএম? পিএম কার হওয়া উচিত? নেতৃত্ব কার আছে? ব্রেন কার আছে? লেখাপড়া কার আছে? আইকিউ কার আছে? অভিজ্ঞতা কার আছে? ট্রেনিং কার আছে? কাজ কার আছে? পরীক্ষিত নেতাকে, দ্য লিডার হু প্রুভ দেয়ার কেস দ্যাট দে আর দ্য লিডার। মিস্টার মফিজ যারা কাজ করে প্রমাণ দেখাইছে, দে ক্যান ডু ইট এনি টাইম, এনি চ্যালেঞ্জ দে ক্যান টেক। রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা বিপ্লব করছে, স্বাধীন করছে, ঝুঁকি নিছে, রাস্তায় নামছে, স্লোগান দিছে, বয়ান তৈরি করছে, বয়ান তৈরি করছে ফর দ্য রিভলিউশন, বয়ান তৈরি করছে ফর দ্য মাফিয়া, ফর দ্য গ্যাংস্টার মনস্টার হাসিনা, গণহত্যাকারী খুনি, তার পাচার বার করার জন্য, হেলিকপ্টারে তোলার জন্য যে জীবন দিছে, রক্ত দিছে, রাস্তায় নামছে, স্লোগান দিছে, ঝুঁকি নিছে, বন্দুকের সামনে, কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, গুলির সামনে, যারা ঝাঁকে ঝাঁকে রাস্তায় নামছে এবং মোটিভেট করছে ফর এভরিবডি টু কাম ডাউন দ্য স্ট্রিট। এই নেতৃত্বের পরীক্ষা, কে নেতা, কার নেতা হওয়া উচিত, দেশ কার হাতে নিরাপদ, দেশ কে চালাবে, নেতৃত্বের পরীক্ষা। যদি শিবিরকে দাঁড় করানো হয় আপনার বিরুদ্ধে, যে ডিবেটের আয়োজন করা হয় পশ্চিমাদের মতো, ইংল্যান্ডের মতো, কানাডা, ইউরোপের মতো, আমেরিকার মতো ডিবেটের আয়োজন করা হয় টু প্রুভ দ্য কেস উইথ দ্য লিডার, আমেরিকার মতো, ইংল্যান্ডের মতো, যদি প্রার্থীদের মধ্যে কম্পিটিশন দিয়ে ইলেকশন করা হয়, সিলেকশন করা হয়, দিস ইজ দ্য পার্সন হু ক্যান রান দ্য কান্ট্রি, who can become the PM, the leader, the government for the nation, to run the state in a very applicable way. যদি আপনাকে দাঁড় করানো হয় মিস্টার মফিজ শিবিরের সঙ্গে, শিবিরের ইয়াং, ম্যাচিওর, ট্যালেন্টেড, অভিজ্ঞ, যোগ্য তাদের সঙ্গে যে দাঁড় করানো হয়, যাদের বয়স সেইখানে পৌঁছে গেছে যেখানে গেলে তারা নিতে পারে দায়িত্ব, যাদের বয়স উপযুক্ত বয়স, যারা উপযুক্ত বয়সের শিবির, যাদের বয়স 30 থেকে 45 ধরা যাক 30 থেকে বা 25 থেকে বা 30 থেকে 40 বা 35 থেকে 40 বা 30 থেকে 45 বা আরেকটু বেশি বা আরেকটু কম বা আরেকটু কম আরেকটু বেশি, মানে 30 থেকে শুরু বা 25 থেকে শুরু, অনেক দেশে 25 থেকে অনেক দেশে, বাট দেয়ার ম্যাচুরিটি লেভেল, শিবিরের ম্যাচুরিটি লেভেল, because of the discipline, education and the kind of curriculum that they study, আমি জানি বলে বলতেছি, আমার জানা আছে, আমি লেখাপড়া করছি, গবেষণা করছি শিবিরের বিষয়ে। সো তাদের ম্যাচুরিটি লেভেল ইজ হায়ার দেন দ্য নর্মাল পিপল, দে আর মোর ম্যাচিওর ফর দেয়ার এজ। শিবিরের ছেলেপেলেরা ফর দ্য ডিসিপ্লিন, ফর দেয়ার কারিকুলাম ইজ মোর ম্যাচিওর, হায়ার ম্যাচুরিটি লেভেল দ্যান দেয়ার নর্মাল এজ দ্যান দ্য আদার পিপল। সো 25 যদি ধরি, 25 থেকে 40, এই ইয়াং জেনারেশন, ভাইব্রেন্ট, প্রোডাক্টিভ, এনার্জেটিক, স্পিরিচুয়াল, স্পিরিটেড, মাইন্ডফুল লিডারশিপ যদি দাঁড় করানো হয় আপনার বিরুদ্ধে, টু প্রুভ হুইজ দ্য ফিউচার পিএম, কে হবে প্রধানমন্ত্রী, কে হবে প্রধানমন্ত্রী,
কে হবে পিএম ইন 10 years 5 years যখন নির্বাচন হয়, ইন দ্য নেক্সট ইলেকশন 5 বছর 7 বছর সংস্কার বিচারের পরে কে প্রধানমন্ত্রী হবে, পরীক্ষা করার জন্য, বের করার জন্য আপনার বিরুদ্ধে আপনি দাবি করেন আপনি পিএম, সেটা আমরা মানি না, মানতে পারি না। কিন্তু আমরা পরীক্ষা করতে চাই। একটা মজার ঘটনা হবে, শিবির জয়দার 1 ঘন্টা টিকতে পারবেন না, 1 ঘন্টা, একদিনে পালিয়ে যাবেন, আর আসবেন না আপনি ভয় পেয়ে যাবেন, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আপনি জানেন মিস্টার মুখতার কি বলতে চাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।